সারা আগরতলায় আমাদের আগরতলা মিউনিসিপাল পক্ষ থেকে প্রতিদিনই প্রতি জায়গাতেই অভিযান চালানো হয়। তো এখানে একটা অভিযোগ ছিল, এখানে দুটো বিয়ের বাড়ি আছে, পক্ষণ আর সঙ্গম। এরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল এবং অনৈতিকভাবে আমরা দেখেছি পোস্ট দেওয়া ছিল, সেটা আজকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে যে দোকানগুলি যেটা ফুটপাতের উপর পড়ে, যাতে মানুষের যেটা অসুবিধা হয় চলাচলে, সেগুলো সরিয়ে দেওয়া হয়। এটা নিয়মিত আমাদের আগরতলা পর্যন্ত করা হয়। তো এই এলাকার মানুষের কিছু অভিযোগ ছিল, সেই কারণে আজকে আমরা এসেছি। আমাদের এখানে যে ওয়ার্কিং কর্পোরেটর আছে, আমাদের কমিশনার মহোদয়, আমাদের আধিকারিক কমিশনার সহ সবাই আছেন। আমরা এই এলাকার লোক আমাদের সহযোগিতা করছি। আমরা চাইছি যে আমাদের শহরটাকে যাতে পরিচ্ছন্ন রাখা যায়, মানুষ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে, আপনি যান চলাচল বিঘ্ন না ঘটে, দুর্ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে আগরতলা সারা আগরতলা আমরা শহরে কাজ শুরু করেছি। কিছুটা হয়তো নাগরিক অসুবিধা হচ্ছে, কিন্তু আগামী 8-9 মাসের মধ্যে আগরতলা শহরটাকে নতুনভাবে সাজানো যাবে। সেক্ষেত্রে আর বেআইনিভাবে যারা আছে, আমরা সবসময় অনুরোধ করছি আগামী মাসের 30 তারিখের পর আমরা বিশেষ অভিযান করবো। যারা শহরে আমাদের কভারের উপর গাড়ি চক্র সারা শহরে রেখে দেন, বা ফাস্টফুডের দোকান বা হোটেলগুলি চেয়ার টেবিল সুরক্ষিত রেখে ব্যবসা করেন, তাদেরকে তুলে দেওয়া হবে, পেনাল্টি করা হবে। এবং স্বাভাবিকভাবে শহরে যে যত যেখানে গাড়ি রাখা হয়, আমরা আলোচনা করে আগামী সরস্বতীর পর থেকে আগরতলা শেষ এবং বেআইনি যারা হকার বা ফুটপাত দখল করে ব্যবসা করছেন, তাদেরকে সরিয়ে দেওয়া। যে দুটো বিষয় অভিযান চালিয়েছেন, মানে একটাতে ট্রেড লাইসেন্স আপলোড নেই, এটাকে নোটিশ দেওয়া হবে, আজকে এই ক্লিয়ার না করলে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত মিউনিসিপ্যালিটি যে নিয়ম বিজেপি না মানে, তো এর জন্য সমস্ত বিয়েবাড়ির উপরে আমাদের না আছে। তো আমরা তো বরাবরই মধ্যম এটা টানা করার চেষ্টা করি, কিন্তু যখন খোলা হয় তারপর আবার বসে যায়। সেক্ষেত্রে এটা শুধু আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন করার কথাই না, এটা তো আরক্ষা প্রশাসন, ট্রাফিক দপ্তর, অন্য দপ্তর যুক্ত হয়, সবাইকে নিয়ে কাজটা করে। তবে আমরা চেষ্টা করছি যে আগরতলা শহরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে তারা চলাচল করতে পারে এবং যান দুর্ঘটনা কমে, যানজট মুক্ত করা যায়। আমাদের যে সকল ভেন্ডাররা বা যারা ব্যবসা করেন বেআইনিভাবে, তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি এবং এটা করা হয় নিয়মিত আমরা চেষ্টা করছি। তারপরেও আমরা জনগণের সহযোগিতা আছে, সবাই সহযোগিতা লাগবে। কোথাও যেমন আজকে এখানে এই এলাকার মানুষ আমাদেরকে মিডিয়া ও আমাদেরকে জানিয়েছে, আমরা জানতে পারলাম। এক্ষেত্রে তাদেরও একটা সদর্থক ভূমিকা থাকে, আমি ধন্যবাদ জানাই। সবটাই যে আমাদের বিরুদ্ধে বিষয় না, এটা আমরাও চাইছি, মিডিয়া যেটা চাইছে বা যারা অভিযোগ করেছে তারা বলবো আমাদের সত্যিকারই তারাও চায় শহর সুন্দর, তাদেরকেও ধন্যবাদ জানাই।